নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভ সরকার। পশুখাদ্য চোর লালু এবার দৌত্য করতে নামছেন। কিসের দৌত্য? এই রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যাতে আসন সমঝোতা হয় তাকে সঙ্গত করছেন অখিলেশ। অখিলেশ তৃণমূলকে একটি আসন ছাড়ছেন উত্তরপ্রদেশে, কংগ্রেসকে 17টি আর বাকি 62টি আসনে সমাজবাদী পার্টি লড়বে। আর বিহারে বামপন্থী কংগ্রেস এবং আরজেডির মধ্যে মোটামুটি আসন সমঝোতা হয়ে গিয়েছে। জেডিইউ বেরিয়ে যাওয়ায় বিহারে ইন্ডি জোটের মধ্যে আসন সমঝোতা করা অনেকটাই সহজ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা তো 20 পাও চলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন 42টা আসনে তিনিই লড়বেন। তিনি কংগ্রেসকে 2টো আসন ছাড়তে চেয়েছেন। কংগ্রেস অনেক বেশি আসন দাবি করছে যার বাস্তব ভিত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে কংগ্রেসের যে অবস্থা সেখানে কংগ্রেসকে একটি আসন ছাড়া উচিত না, কিন্তু 2019 সালে তারা যে 2টো আসন জিতেছিল সেই 2টো আসনে তৃণমূল প্রার্থী দেবে না। অধীর চৌধুরী এখনো যেভাবে মমতা সরকারকে আক্রমণ করছেন তাতে অ্যালায়েন্স সিমস টু বি রিমোট। কিন্তু জয়রাম রমেশের মতো রুটলেস ওয়ান্ডার মহিষী নারীর স্তবগান করতে ব্যস্ত। মহিষী নারী এখনো ইন্ডি জোটে আছেন, তিনি বিজেপি বিরোধী লড়াই করছেন, জোটের আলোচনা চলছে। আবার অধীরবাবু বলেছেন যে জয়রাম কি বলছে সেটা তার ব্যাপার, তিনি বামপন্থীদের সঙ্গে জোট চান। 2016 বিধানসভা নির্বাচনে বামপন্থীদের সঙ্গে জোট হয়েছিল, 21-এ হয়েছিল, 19-এর লোকসভায় হয়নি, যদিও ডালুবাবু এবং অধীরবাবুর কেন্দ্রে বামপন্থীরা প্রার্থী দেয়নি। আরএসপি ব্যক্তিগতভাবে বহরমপুরে প্রার্থী দিয়েছিল। অধীরবাবু এবার বাম কংগ্রেস আইএসএফ এর জোট চাইছেন। সিপিএমকেও তার শরিকদের সঙ্গে আলোচনা করতে হবে, সবার ভাগ থেকেই আসন কাটা যাবে। সংখ্যালঘুরা যে একটা বড় অংশ যে তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তার দলের মধ্যে 2টো মত আছে। এক, ইলেকশন ডেবাকেল রেজিস্ট করার জন্য কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত। আবার আরেক দলের মত হচ্ছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলে এজেন্সির তৎপরতা বাড়বে, তাতে অনেক প্রভাবশালী বিপদে পড়বেন, অর্থাৎ তৃণমূলের শাঁখের করাতের অবস্থা। আবার লালু, হ্যাঁ উনি আগমার্কা বিজেপি বিরোধী, কিন্তু করাপ্ট বলে তার ভারত জোড়া খ্যাতি সুনাম সবই আছে। সেই লালু চাইছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমঝোতা হোক এই রাজ্যে। অখিলেশকেও তিনি কনভিন্স করেছেন। তাই অখিলেশ এবং লালু দুজনেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করেছিলেন, তারা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের বক্তব্য কংগ্রেস যদি 5টা আসন চায় দিয়ে দেওয়া হোক, কংগ্রেস পাশে থাকলে তৃণমূলের লোকসভার ফল ভালো হবে। তৃণমূলের মধ্যে পুরনো যারা আছেন ববি হাকিম ইত্যাদি, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চান। প্রয়োজনে কংগ্রেসকে 8টা আসন দেওয়ার কথাও তারা ভাবছেন। কিন্তু এই রাজ্য কংগ্রেসের 99.99% নেতা কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতা চান না। তারা মনে করেন যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলে কংগ্রেসের যেটুকু অস্তিত্ব এই রাজ্যে আছে সেই অস্তিত্ব বিনষ্ট হবে। অতীতে কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি, নানা কবাল বেলতলা যায়। 2009 লোকসভায় কংগ্রেস তৃণমূল সমঝোতা, 2011 বিধানসভায় কংগ্রেস তৃণমূল সমঝোতা, তারপরে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে নিয়েছে, নির্বাচিত জেলা পরিষদ ভেঙে দিয়েছে। তাই এ রাজ্যের কংগ্রেস একটা ওই বললাম 99.99% চান না তৃণমূলের সঙ্গে যেতে। প্রদীপ ভট্টাচার্যের মতো কিছু নেতা যাদের আবার রাজ্যসভায় যাওয়ার শখ জেগেছে, তারা চান তৃণমূলের সঙ্গে একটা সমঝোতা করতে। প্রদীপ বাবু রুটলেস ওয়ান্ডার, সেই সিদ্ধার্থ বাবুর মনে বর্ধমান থেকে জিতেছিলেন, তারপরে শ্রীরামপুর থেকে একবার লোকসভায় জিতলেন, আর শ্রীরামপুরে গেলেন না, তারপর থেকে রাজ্যসভায়। যাদের রাজ্যসভায় যাওয়ার অভ্যাস
তাদের রাজ্যসভার সিটটা পাকা করবার জন্য তৃণমূলের সঙ্গে জোটের ওকালতি করেন। আর লালু বুঝেছেন যে আবার যদি থাম্পিং মেজরিটি নিয়ে মোদী সরকার আসেন, তাহলে দুর্নীতির অভিযোগ তার পরিবারের অনেক সদস্যদের বিরুদ্ধে আছে, তারা কেউ রেহাই পাবেন না। তাই মরিয়া হয়ে, লালু অসুস্থ লালু আসরে নেমেছেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, কংগ্রেসের সম্পর্ক ভালো। রাহুল গান্ধীকে তিনি পরামর্শ দিয়েছেন বিয়ে থা করে নেবার জন্য। তিনি এখন দৌড়তে নেমেছেন। আবার অখিলেশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ভালো, মমতার সম্পর্ক ভালো। তাহলে এই দুই যাদব নেতা চাইছেন যে এ রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আসন সমঝোতা হোক। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেরকম কিছু হলে এই রাজ্য কংগ্রেস ভেঙে যাবে। অধীরবাবু পর্যন্ত কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবেন। আর কংগ্রেস হাইকমান্ডের এখন সেই ক্ষমতা, সেই ওজন নেই, কোনো কিছু তারা প্রদেশ নেতৃত্বের ঘাড়ে চাপিয়ে দেবেন। তাই অখিলেশ লালুর দৌত্য হলেও এ রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও রাজনীতি সম্ভাব্যতার শিল্প। লালু প্রসাদ এবং অখিলেশ কংগ্রেসের জয়রাম রমেশের পাশাপাশি উদ্যোগী হয়েছেন যাতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই রাজ্যে জোট হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 42-42টাই লড়বেন। অখিলেশ আবার তৃণমূল কংগ্রেসের জন্য একটা আসন ছেড়েছেন উত্তরপ্রদেশে। তৃণমূল নাকি বলছে যে মেঘালয়ের তুরা আসন তাদেরকে ছেড়ে দিক কংগ্রেস। এই আসরে লালু আর অখিলেশের আসরে নামা কিভাবে দেখেন? না দেখুন, লালু এবং অখিলেশ যাদবের আসরে নামার আগে থেকে আমি যতটুকু রাজনীতিটা বুঝেছি, তাতে কিন্তু এ রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের জোটের সম্ভাবনা ছিল এবং কখনো পুরোপুরি চলে যায়নি। যদিও এখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বারবার বলেন আমি তৃণমূলের সঙ্গে যাব না, তার নিজের পলিটিক্যাল কম্পালশনের জন্য, এবং এতদিন পর্যন্ত তিনি তৃণমূলের বিরুদ্ধে গলা ফুলিয়ে চেঁচিয়েছেন। এখন তৃণমূলের সাহায্য নিয়ে নির্বাচনে লড়লে তার ক্রেডিবিলিটি নষ্ট হবে, সেই জন্য তিনি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কংগ্রেসের বিরুদ্ধে ওই 42-42 লড়বো, কংগ্রেসকে ছাড়বো না, এই সব কথা বলে বাজার গরম করতে চাইছে একটাই কারণে, সেটা হচ্ছে যত কম আসন ছাড়া যায়। কংগ্রেস চাইছে 5, 6টা 7টা আসন, তৃণমূল কংগ্রেস 2-3টে ছাড়তে চাইছে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গত 2-3 দিন ধরেই মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালী ঘটনার পর তৃণমূল কংগ্রেস প্রবল সমস্যার মধ্যে রয়েছে। বিশেষত সন্দেশখালীর পরে দুটো ইনসিডেন্ট আমি আপনাকে বলবো যেগুলোতে তৃণমূল কংগ্রেসের একদম সিদ্ধারা দিয়ে ঠান্ডার স্রোত বইছে। একটা হচ্ছে কেরালার একটি সংস্থা দ্য ফেডারেল বলে একটি সংস্থা, তারা যে জনমত সমীক্ষা করেছে তাতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট ধসে গেছে, প্রায় 32%-এর নিচে নেমে গেছে। আসনও 13টার বেশি পাওয়ার সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। কংগ্রেস একদম পাবে না। সিপিএম 1.75% ভোট পেতে পারে। ফলে এরা প্রত্যেকেই কিন্তু তাদের অবস্থা হারিয়ে ফেলেছে। আর দ্বিতীয় যেটা বলবো, এতদিন তৃণমূল যাকে ঘরের ছেলে বলতো, 2021-এর নির্বাচন এরা মনে করে যার উদ্যোগে জিতেছে, সেই প্রশান্ত কিশোর একাধিক ইন্টারভিউতে পরিষ্কার করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের তেমন কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। আমি প্রশান্ত কিশোরকে বাদ দিলাম, উনি নানা রকম ইকুয়েশনে চলেন, কিন্তু ফেডারেলের তো আর সেসব কিছু নেই, তারা তাদের মতো করে জনমত সমীক্ষাটা করেছে। এরপর থেকেই কিন্তু আমি দেখেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস সম্পর্কে সব অ্যাটিটিউড নিয়েছে। এখন যেটা লালু প্রসাদ যাদব বা মুলায়মের ছেলে অখিলেশ করছেন তাটা একটাই, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে যদি ইন্ডিয়া জোটটা বা INDIA ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে বাঁচিয়ে রাখা যায়, কারণ ওরা খুব ভালো জানে যে ওরা যা 2-4টে আসন পাবে সেটা কিন্তু এই জোট করলেই, আদারওয়াইজ এরা আইদার শূন্য হবে বা ওরকম 2-4টেতে আটকে যাবে, আর কংগ্রেস 40-45টার বেশি পেরোবে না। ফলে সেই জোটটাকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং লালু নিজে বাঁচার জন্য করছেন, কারণ তাকে ছেড়ে দিয়ে নীতিশ কুমার চলে এসেছেন, তার অবস্থা বিহারে খারাপ। আর উত্তরপ্রদেশে 80টাতে
প্রায় 80 হতে পারে, আরএলডি চলে আসার পর ক্লিন সুইপ হয়ে যেতে পারে, 2-3টে আসনে বড়জোর লড়াই হতে পারে বা 4টে আসনে। ফলে এরা প্রত্যেকে আতঙ্কিত যে পরস্পরের ভোটটাকে যদি কনসলিডেট করা যায়, তাহলে যদি কোনোভাবে নাক উঁচু করে শ্বাসটা নেওয়া যায়, বাঁচার সম্ভাবনা নেই। এই জলে ডুবে যাওয়ার আগে ওই নাকটা জলে তুলে শ্বাস নেওয়া, এই কারণেই এটা করছে। এদের জেতার এরা জেতার লড়াই লড়ছেও না। বিজেপি তার আসন বাড়ানোর লড়াই করছে, 2/3 মেজরিটি পাবে কিনা, 370 পাবে কিনা, এনডিএ 400 পাবে কিনা সেটা লড়ছে। আর এরা লড়ছে ওই নাকটা উঁচু করে যাতে নিঃশ্বাসটা পুকুরে নেওয়া যায়, ডুবে শেষ হয়ে না যায়। এই কারণেই এরা লড়ছে। লালুর যে চেষ্টা বা মুলায়মের ছেলে অখিলেশের যে চেষ্টা, এই উদ্দেশ্যেই চলছে বলে আমার অন্তত মনে হচ্ছে। অনেক ধন্যবাদ বিমল, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.